স্বাস্থ্য অধিদপ্তর বলছে 2023 সালে 4 লাখ সাপের কামড়ের ঘটনা ঘটেছে। এতে 7,500 মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে বেশিরভাগ মানুষই মারা গেছে কালাজ ও গোখরার কামড়ে। রাসেলস ভাইপারের কামড়ে মৃত্যুর সংখ্যা খুবই নগণ্য। বলা হচ্ছে এই সাপের দংশনের কোনো চিকিৎসা নেই, কামড়ালেই মৃত্যু। বিষয়টা সত্য নয়। সর্পদংশনের চিকিৎসায় দেশে যে অ্যান্টিভেনম ব্যবহৃত হয় সেই পলিভ্যালেন্ট রাসেলস ভাইপারের বেলাতেও সমানভাবে কার্যকর। বিশেষজ্ঞরা বলেন, সাপে কামড়ানোর 100 মিনিটের মধ্যে আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া গেলে তার বেঁচে যাওয়ার সম্ভাবনা প্রায় 90%। তবে এই সাপের বিষ হেমোটক্সিন প্রকৃতির। এই ধরনের বিষে থাকা এনজাইম রক্তনালীর ভেতরেই রক্ত জমাট বাঁধিয়ে দেয়, ফলে কোষগুলো ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। কিডনি সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো দ্রুত ক্ষতিগ্রস্ত হয়। এজন্য অ্যান্টিভেনম দেওয়ার পরেও চেক আপ করা